গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ উইথ দ্য মিস্টফেস। অনেক দিন ব্রেক হয়ে গেছে আমি জানি, বাট বিশ্বাস করো খুব বিজিও ছিলাম, টায়ার্ডও ছিলাম। দুটো কারণেই আমরা অনেকদিন ব্লগ করে উঠতে পারিনি। আজকে আমরা এখন যাচ্ছি, আমরা একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে ওখানে। তারপর সারাদিন অনেকগুলো ছোট ছোট প্ল্যানস আছে, যা যা করবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। আর তুই কিছু বলবি? না, এর পরের এপিসোডগুলো আমি বলবো। ঠিক আছে, চলো। এই ফাইনালি জাস্ট বাড়ি ফিরলাম কিছুক্ষণ আগে। আমরা গেছিলাম আজকে সকালবেলায় এমআরআই ঢাকুরিয়া যেটা আছে, তো ওখানে আবেরির একটু ডক্টর দেখানোর ছিল, তো সেইখানে গেছিলাম। তারপর আমরা গেলাম একটু জিম, নতুন একটা জিম খুলেছে, সো সেটা দেখতে। তো বিকজ ডক্টরও ডেকে বলছিল যে ওয়েটটা ওকে রিডিউস করতেই হবে। আর দেখো মানে ইট ইজ মানে বিকামিং আ প্রবলেম বেসিক্যালি, মানে এতটা ওয়েট বেড়ে গেলে সেটা কমানোটা খুব ডিফিকাল্ট অনেস্টলি। খুব স্ট্রং ডিটারমিনেশন লাগে, বা যদি কেউ ওয়ার্কআউট করতে বা ডায়েট খুব মেনটেন করতে খুব ভালোবাসে তাহলে তাদের জন্য অনেকটা ইজিয়ার হয়, বাট ওর ক্ষেত্রে দুটোই ওর ভালো লাগে না। খেতে ভালোবাসে ডেফিনেটলি, সো খাওয়া কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, প্লাস ওয়ার্কআউট করাটাও একটু ডিফিকাল্ট তো বটেই। অফিস থাকছে, এখন অফিস খুলে গেছে, আসার পর এমনি টায়ার্ড লাগে, সো যেতে অতটা ইন্টারেস্টেড থাকে না। তো সব মিলিয়ে একটুখানি জাস্ট ভাবনা চিন্তার মধ্যে রয়েছি যে কীভাবে কী করা যায়। তো আমরা অন দ্য ওয়ে ব্যাক হোম আমরা গেছিলাম, আমাদের বাড়ির জাস্ট পাশেই আরেকটা জিম খুলেছে, ফিটনেস একাডেমি, অ্যাডিকশন একাডেমি এরকম কিছু একটা নাম, FAA। সো ভালো, জিমটা বেশ ভালো। এখনও করবো কি করবো না বলে আমি আর ভিডিও কিছু করিনি। আমার আসতে সেরকম TCF নিয়ে অনেস্টলি অসুবিধে কিছু নেই, বাট হ্যাঁ এখন ওদের একটা প্রবলেম হচ্ছে, একটু স্পেসের ইস্যু হয় অ্যাট টাইমস, যদিও এখন একটু ভিড়টা কম বিকজ অফ শীতকাল। গরমকালে বা পুজোর সময় তো যা তো অবস্থা ছিল। হ্যাঁ আরও কিছু ইস্যুস আছে অবশ্য, বাট এটা দেখো কম্পারেটিভলি নতুন জিম, আর যা রেট ওখানে ওরা নিচ্ছিল সেটাতেই এখানে নেবে, পার্কিংও ফ্রি। তো আর সব থেকে বড়ো যেটা, আবেরির জন্য আমি জিমটা আজকে ভিজিট করতে গেছিলাম, বিকজ এটা আমাদের বাড়ির একদম কাছে। সো আমি যাই না যাই এটা ও ইজিলি ওয়াক করতে পারে, ওটাও করা যায়, বাট ওটাই গড়িয়াহাটের ওপর দিয়ে ভিড়ের মধ্যে দিয়ে একটু যাওয়া করা। বাট এটা একদম মানে জাস্ট আমাদের বাড়ির থেকে হার্ডলি আই থিঙ্ক 5 মিনিট হাঁটা, তো এটা আরও ইজি হবে। তো দেখা যাক, তো আমরা একটা চেষ্টা করছি এখানে যদি এনরোল করা যায়। মানে আবেরির আর আমার মনে হয় আমাদের সাবস্ক্রিপশনটা ওভার হয়ে গেছে, তো একটু ভেবে নিই, ভেবে হয়তো ভর্তি হয়ে যাব। আমার একটাই ইস্যু হচ্ছে, বিকজ আমার মার্চ এপ্রিলে আমার যখন কাজের প্রেশার বেশি থাকে, সো আমি একটু রাত্রিবেলায় যেতে ট্রাই করি, লাইক অ্যারাউন্ড 11টা, 10:30, 11টা, বাট এদের এখন 11টায় বন্ধ হয়ে যায়। বাট যদিও বলছে যে অন ডিমান্ড সেরকম যদি আসতে থাকে ওটাও 11টা থেকে 12টা অবধি এক্সটেন্ড করবে। সো লেটস সি। এই জাস্ট আমরা এখন বেরোচ্ছি, দুপুরেই বেরোবার একটু কথা ছিল, বাট ফাইনালি আর সেটা হয়নি, বিকজ একটু কনফিউশন হয়ে গেছিলো। আবেরি যেতে চাইছিল কোনো একটা মেলা হচ্ছে, কোথায় হচ্ছে, ম্যাডক স্কোয়ারে কোনো একটা মেলা হচ্ছে। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে চল, আমি নিয়ে যাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই, বাট ওখানে গিয়ে প্লিজ ওই জাঙ্ক জুয়েলারিজ আর এসব কিছু কিনিস না, বিকজ বিশ্বাস করো রাখার জাস্ট আর বাড়িতে জায়গা নেই। আজ এই জামা হারিয়ে ফেলছে, কাল ওই জামা হারিয়ে ফেলছে, মানুষের যখন এক্সেসিভ হয়ে যায় তখন এই প্রবলেমটাই হয়। তো না, ওটা আমি হারাইনি, ওটা হয়তো মায়ের বাড়ি চলে গেছে। যাই হোক, মানে যেটাই হচ্ছে ও ট্রেস পাচ্ছে না বেসিক্যালি, কোথায় সে জামা আছে না আছে। তো সেম মানে সেই জাঙ্ক জুয়েলারির ক্ষেত্রেও সেম। আমি সাত্তকীর বিয়ের সময় তো একদিন আমি ওই ডাব্বা যেখানে থাকে খুলেছিলাম, খুলে তো আমার হার্ট ফেল হয়ে যাওয়ার জোগাড়। মানে দেখছি এত, মানে ও নিয়েই একটা এই ক্রিসমাসের একটা দোকান খুলে ফেলতে পারে, এরকম টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, তো সেটা আর যাওয়া হয়নি ফাইনালি। তারপর একটুখানি আমি হাফ অ্যান আওয়ার ঘুমোলাম, ও একটু বেশি ঘুমোলো। আর এখন আমরা বেরোচ্ছি, কোথাও একটা যাবো একটু, জাস্ট আমার একটু বিকেলে কিছু স্ন্যাক্স খাওয়ার আছে, বিকজ আমি এখন লাঞ্চে খুবই কম খাই। সো লাইক রাইসের প্রপোর্শনটা জাস্ট এইটুকুনি থাকে, একদম মিনিমাল, তার সাথে একটু অল্প। সো বিকেলের দিকটা খুব বেশি খিদে পায়, তখন যাবো কোথাও একটা হালকা জাস্ট কিছু একটু স্ন্যাক্স, কিছু একটু খাবো, স্যালাড বা লিটসি কি খাওয়া যায়। ক্যালকাটা 64 যেটা সল্ট লেকে আছে, তো ওদের একটা আউটলেট খুলেছে যোধপুর পার্কে। সো আই থিঙ্ক আমরা এখন ওইখানটায় যাবো, নট শিওর, চেঞ্জও হতে পারে, বাট ইচ্ছে আছে করে। তারপর লেটস সি আর কোথায় যাওয়া যায়, একটু ঘুরে এদিক ওদিক। তারপর যাবো হচ্ছে আজকে আন্টির ওখানে, মানে
মৌলালি। ওখানে গিয়ে একটু কিছুক্ষণ বসবো, একটু ডিনার করবো, করে দেন ব্যাক হোম। কালকে থেকে আরও প্রপারলি ঘোরা বেড়ানো স্টার্ট হবে। এইটা হচ্ছে আমাদের বাড়িতে আপাতত আমরা একটু ডেকোরেট করেছি। আমি দেখাচ্ছি তোমাদের লাইটটা, এই টিউবলাইট অফ করে একটুখানি। সো এখন আর একটু কিছু করার ইচ্ছে আছে, লেটস সি। বাট এখন এই যে স্টার্স যেগুলো কিনেছিলাম, এই স্টারগুলো আমি ইচ্ছে করে কিনেছিলাম ইনস্টেড অফ দিয়া, যাতে আমি ক্রিসমাসে লাগাতে পারি। সো এটা কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না, তো এটা এরকম লাগিয়ে দিয়েছি দেওয়ালে। আর এইটা হচ্ছে ক্রিসমাস ট্রিটা, লাস্ট ইয়ার কিনে এনেছিলাম। এখানে আর একটু কিছু করার ইচ্ছে আছে, দেখা যাক। বাট হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ডেকর বাড়ির। এই যে আমাদের সান্টা ক্লজ রেডি। চল বেরোই। পৌঁছে গেছি আমরা এখন ক্যালকাটা 64। লোকেশনটা খুবই কনভিনিয়েন্ট একটা লোকেশন, বেসিক্যালি জাস্ট অপোজিট টু আওয়ার বৈঠক, যেটা যোধপুর পার্কে রয়েছে। আমি তোমায় দেখাচ্ছি লোকেশনটা এক্স্যাক্টলি। এই যে ওইটা হচ্ছে মেন রোডটা থেকে আসছি, এলে টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য লেন এই যে এইটা হচ্ছে আওয়ার বৈঠক, অ্যান্ড দিস ইজ ক্যালকাটা 64 ক্যাফেটা। সো আমরা সল্ট টিকেটটায় গেছিলাম, সো এইটাই ফার্স্ট ট্রাই করছি। ভালো তো কোল্ড ব্রুটা আসছে। ভালো, বাট এর পোর্শনটা একটু কম, তাই না? ডিনারে মা বানিয়েছিল কড়াইশুটির কচুরি। এই যে বেরিয়ে গেছি মায়ের বাড়ি থেকে, এখন যাচ্ছি টুয়ার্ডস পার্ক স্ট্রিট। গোলু বললো একবার লাইটস কেমন লাগিয়েছে একটু দেখে যাব। সো আমরা আজকে প্ল্যান করছিলামই একবার পার্ক স্ট্রিট আসার, বাট তার আগে আসার সাহস করিনি, কেমন কি ভিড় ভাড় থাকবে। তো এখন যাবো আমরা, লাইটসটা কেমন হয়েছে দেখাবো তোমাদেরকে। চলো আজকে জাস্ট দেখতে যাচ্ছি, হ্যাঁ দেখতে যাচ্ছি, প্রপার এক্সপ্লোর করব একটুখানি পার্ক স্ট্রিটে এসে বিভিন্ন জায়গাপত্র, খাওয়া দাওয়া। কাল বাড়ি ফিরে অনেস্টলি আর ভিডিও করা হয়নি, বিকজ জাস্ট ল্যাদ লাগছিল। মানে একবার জাস্ট শুয়ে পড়েছিলাম, সো বেশ টায়ার্ড লাগছিল, আর ইচ্ছে করছিল না উঠতে। আর আবেরিও কয়েকটা টুকটাক কাজ নিয়ে একটুখানি বিজি ছিল বাড়ি ফিরে, তো সেই জন্য ও আর কিছু ভিডিও করতে পারিনি। এনিওয়ে আজকে সকাল থেকে আমি স্টার্ট করে দিয়েছি বিভিন্ন কাজ আমার যেগুলো ছিল প্ল্যান্ড। আবেরি বাড়িতে আছে, ও আজকে একটু বাড়িটা গোছাচ্ছে, ওর ওয়ার্ডরোবগুলো গোছাচ্ছে, কিছু জিনিসপত্র ডিসকার্ড করছে, তো এইসব চলছে। আমি একটু বেরিয়েছি। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে 24 ডিসেম্বর, ক্রিসমাস ইভ। আজকে আমাদের স্পেশাল প্ল্যানস রয়েছে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব।
দেখতে থাকো তোমরা আমাদের আজকের যে ব্লগটা আমরা আপলোড করব কালকে, সো প্লিজ তোমরা দেখতে থেকো। সব সব মোমেন্টসই শেয়ার করবো। গুড বাই, আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো। থ্যাংক ইউ।